কোলাহল আর ব্যস্ততায় ছুটে চলা এই শহর প্রতিদিন বদলে যাচ্ছে ঢাকার চেহারা, বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। কিন্তু এই পরিবর্তনের ভিড়েই কোথাও যেন হারিয়ে যাচ্ছে পুরনো ঢাকার গল্প। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝে লুকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। প্রায় 4 শতাধিক বছরের ইতিহাস জড়িত ঢাকা নগর জাদুঘর, যেখানে স্থান পেয়েছে পুরান ঢাকার ঐতিহ্য, ইতিহাস, নানা রকম স্থাপনা। কিন্তু এই জাদুঘরটি অনেকটা পড়ে আছে আড়ালেই, কারণ সেখানে ভিড় এবং জনসমাগম অনেক কম বললেই চলে। চলুন আজকে আমরা তেমনই একটি জাদুঘরের কথা জানবো এবং ঘুরে দেখব। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে 1987 সালের 20 জুন যাত্রা শুরু করে ঢাকা নগর জাদুঘর। পরবর্তীতে 1996 সালে এটি ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আসে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে রয়েছে এই সংগ্রহশালা। অর্থাৎ যে ভবনে আজ নগর পরিচালনার কাজ করা হয় সেখানেই সংরক্ষিত আছে নগরেরই পুরনো ইতিহাস। নগর ভবনের কোথায় আছে এই জাদুঘর? ভবনের তথ্য প্রদানকারীর দেয়া তথ্য অনুযায়ী লিফট অথবা সিঁড়ি যোগে 5 তলায় গিয়ে হাতের বাম পাশে তাকালেই চোখে পড়বে ঢাকা নগর জাদুঘরের নাম ফলক। একটি দরজা পেরোলেই যেন সময়টা বদলে যায়। বাইরে আধুনিক ঢাকা, আর ভেতরে পুরনো শহরের স্মৃতি। দেয়ালে ঝুলছে ঢাকার বিভিন্ন সময়ের ছবি, পুরনো স্থাপনা, নগর জীবন, মানুষের জীবনযাত্রা, সব কিছু মিলিয়ে যেন চোখের সামনে তৈরি হয় হারিয়ে যাওয়া এক ঢাকা। তৎকালীন সামাজিক ও পারিবারিক জীবনের আরও কিছু চিত্র পাওয়া যায় জাদুঘরের নিদর্শন সামগ্রীতে। ফুলদান, গোলাপ পাশ, পানদান, রূপার তৈরি হুক্কার খোলসহ তামা ও রূপার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র। আজকের প্রজন্মের কাছে অচেনা হয়ে যাওয়া এসব সামগ্রী একসময় ছিল মানুষের জীবনযাপনের স্বাভাবিক অংশ। 20 শতকের প্রথম দিকে ব্যবহৃত রূপার তৈরি ভ্যানিটি ব্যাগ, আর রয়েছে চুলের কাঁটা, হাতের বালা, কোমরের বিছা, কানের দুল, আতরদান ও টিকলি। এক সময়কার নারীদের সাজসজ্জা, রুচি আর জীবনযাপনের সেই স্মৃতিগুলো আজ কাচের বাক্সে বন্দী। এক একটি বস্তু তাই শুধু পুরনো নয়, এক একটি সময়ের সামাজিক সংস্কৃতির দলিলও। ঢাকা নগর জাদুঘরে প্রদর্শিত রয়েছে ঐতিহাসিক এক মুদ্রণ যন্ত্র, যার নাম ইমপ্রুভড আলবিয়ন প্রেস। এটি ঢাকার প্রথম দিককার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন। লোহার তৈরি এই প্রাচীন মুদ্রণ যন্ত্রটি 1822 সালে তৈরি করা হয়েছিল। নবাবী আমল ও ব্রিটিশ আমলের শুরুর দিকে ঢাকায় কিভাবে মুদ্রণ কাজ চলত তা এই প্রেসটি দেখলে অনুধাবন করা যায়। ঢাকার ইতিহাস সংবলিত মোট 101টি দুর্লভ আলোকচিত্র বা ছবি রয়েছে ঢাকা নগর জাদুঘরে। তৎকালীন ঢাকার বিভিন্ন মহল্লার প্রভাবশালী সমাজপতি বা সর্দারদের মোট 25টি পোর্ট্রেট বা প্রতিকৃতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন নওয়াব সলিমুল্লাহ, নওয়াব আহসানুল্লাহ, ওসমান গনি সর্দার, মাজেদ সর্দার, চুন্নু মিয়া সর্দার, কালাচাঁদ সর্দার, নাজির হোসেন, আহসানুল্লাহ সর্দার, ইলিয়াস সর্দার, মাওলাবক্স সর্দার, আব্দুল গনি সর্দার, ভাষা সৈনিক পিয়ারু সর্দার সহ ইসলামপুর এলাকার এবং ঢাকার সর্বশেষ প্রধান সর্দার মির্জা আব্দুল কাদের সর্দার। আর ইতিহাসের সবচেয়ে ছোট অথচ শক্তিশালী দলিলগুলোর একটি হলো মুদ্রা। জাদুঘরে রয়েছে ছাপাঙ্কিত রূপার মুদ্রাসহ 22টি মুদ্রা। রয়েছে সুলতানি আমলের মুদ্রা, মুঘল আমলের মুদ্রা এবং ব্রিটিশ আমলে ব্যবহৃত মুদ্রাও। একটি ছোট্ট ধাতব টুকরো, কিন্তু তার গায়ে লুকিয়ে আছে একটি সময়ের পরিচয়। কোন শাসকের সময়, কোন অর্থব্যবস্থা, কোন রাজনৈতিক বাস্তবতা, মুদ্রার ইতিহাস সেই সময়ের অনেক কথাই বলে। আরও মুদ্রার তালিকা তৈরির কাজও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে রয়েছে বিভিন্ন রকমের কাগজি মুদ্রাও। এখানে তাই প্রতিটি নিদর্শনই যেন এক একটি সময়ের ফ্রেম। কোনোটিতে পুরনো ঢাকার জীবনযাত্রা, কোনোটিতে মানুষের রুচি ও সংস্কৃতি, আবার কোনোটিতে উঠে আসে শাসন ব্যবস্থা ও অর্থনীতির ইতিহাস। রয়েছে 52 ভাষা আন্দোলন এবং বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস। সব মিলিয়ে ছোট্ট এই সংগ্রহশালার ভেতরেই যেন লুকিয়ে আছে একটি বড় শহরের দীর্ঘ পথ চলার গল্প। একসময় যে জিনিসগুলো মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল, সময়ের পরিক্রমায় সেইগুলো আজ ইতিহাসের নিদর্শন। রূপার অলংকার থেকে শুরু করে কয়েকশো বছরের পুরনো মুদ্রা, সব কিছুই এখনও সংরক্ষিত আছে। কিন্তু
প্রশ্ন হচ্ছে, নগর ভবনের এই জাদুঘরে এসে সেই ইতিহাসের গল্প শুনছেন কতজন? আলহামদুলিল্লাহ ভালো। আমি কখনো ওই জাদুঘরে ঢুকি নাই। এখানে অনেক সময় অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলাম, বাট আইসা অনেক পুরোনো জিনিস ইতিহাস দেখতে পেলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখানে যে জাদুঘরের প্রবেশ মূল্য কত? 2 টাকা। 2 টাকা। জি। এখানে কি কি রয়েছে এটার ভেতরে? ঢাকার ঐতিহ্য। ঢাকার ঐতিহ্য। এখানে কি পরিমাণ দর্শনার্থী আসে প্রতিদিন? আসে প্রতিদিন 20-30। মাত্র 20-30 জন, অথচ সিটি কর্পোরেশন সেবা নেওয়ার জন্য আসে হাজার হাজার মানুষ। এটা আসলে মূলত আমাদের প্রচার কম বলেই লোকজন কম আসে। প্রত্যেকটি কর্মদিবসে বিভিন্ন প্রয়োজনে এই নগর ভবনে আনাগোনা থাকে হাজারো মানুষের। বাইরে যখন মানুষের ব্যস্ততা, তখন ভিতরের এই গ্যালারিগুলো অনেকটাই নীরব। নগর ভবনে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত থাকলেও তাদের অনেকেই জানেন না এই ভবনের ভেতরেই রয়েছে ঢাকার ইতিহাসের এমন সংগ্রহশালা, এবং তা অফিস সময়ের মতোই সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা হয় দর্শনার্থীদের জন্য। ফলে সংরক্ষিত হচ্ছে ইতিহাস, কিন্তু সেই ইতিহাস দেখার মানুষের সংখ্যা রয়ে গেছে খুবই কম। রাজধানী ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ঢাকা নগর জাদুঘর। এখানে অনেক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত রয়েছে ঠিকই, কিন্তু সেই ইতিহাস জানতে আসা মানুষের সংখ্যা খুবই কম। অথচ নগর ভবনে প্রত্যেক দিন কাজের জন্য বা প্রয়োজনে হাজারো মানুষের সমাগম হয়, কিন্তু এই সংগ্রহশালায় বা ঢাকা নগর জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। তাই শুধু ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ নয়, এটা জানার জন্য প্রয়োজন এখানে দর্শনার্থী আসা। ঢাকা নগর জাদুঘর থেকে জাহিদ হাসান, দৈনিক সওদা।